ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে আমলে থাকবে না। কোরআন শুধু তিলাওয়াত করে সওয়াব অর্জনের কিতাব নয়, বলে কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জন্য কোরআন হলো অরিজিনাল সংবিধান। এই কোরআনের আমল এক পাশে রাখেন, তিলাওয়াত এখন তিলাওয়াত আছে নাই। আগে একটা সময় আমরা দেখছি ছোটবেলায়, আমার এখনো মনে আছে, আগে এক সময় মানুষেরা এশার নামাজের পর পর ঘুমায় যাইত। তখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু শান্তিময় এক জীবন ছিল। মানুষ ঘুমায় যাইত এশার পর, লম্বা রাত, ঘুম ভেঙে যাইত সুবহে সাদিকের 1-1.5 ঘন্টা আগে। তার মানে সেহরির টাইম শেষ হইতে আরো 1.5 ঘন্টা আছে। মহিলারা উঠে যাইত রাতের আধারে। ওই সময়ের নারীরা হয়তো অনেকে বোরকা পরতো না, কিন্তু নিজেদেরকে পরপুরুষ থেকে সরায় রাখত, পরপুরুষের দৃষ্টি থেকে বেঁচে থাকত। এবার তারা ওই রাতের আধারে বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে দিত। অনেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা, আমাদের অঞ্চলে বলে বাগির বাড়ি, এগুলাও ঝাড়ু দিয়ে দিত। পুরুষদেরকে সে ডাক দিত, এখনো সুবহে সাদিক হতে আধা ঘন্টা বাকি। ওযু করে বাড়ির বড় বড় মানুষ যারা ছিল, এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইত। তাহাজ্জুদের নামাজ আদায় করত তারা। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে ফজরের আযানের আওয়াজ। মহিলারা তো যায় নামাজেই আছে, ওই অবস্থাতে তারা ফজরের নামাজ আদায় করে নিত। আর বাড়ির পুরুষেরা অন্যান্য যারা আছে সবাইকে জাগায়া দিত, উঠো উঠো, চলো চলো, নামাজে চলো। আর আমরা মসজিদের দিকে রওনা হতাম, কোরআন নিয়ে, কায়দা নিয়ে, সিপারা নিয়ে ফজর পড়তাম, আর দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়ি ফিরতাম। যেহেতু আজানের 40-45 মিনিট পরে নামাজ, মহিলারা এই সময়ের মধ্যে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল সব মহিলাদের কমপ্লিট। আর পুরুষরা ফজরের নামাজ পড়ে কিছু মামুলাত, কিছু তাসবিহ তাহলিল পাঠ করে বাড়িতে আসত। আর মহিলারা চা বিস্কিট নিয়ে, চা মুড়ি নিয়ে, গুড় মুড়ি নিয়ে বসে থাকত। বাড়ির কর্তা আসছে, হালকা নাস্তা সেরে বাড়ির কর্তা কোরআন শরীফটা নিয়ে বারান্দায় অথবা কাচারি ঘরে তিলাওয়াত শুরু করে দিত। আর মহিলারা বাড়ির কাজ শুরু করে দিত। দেখা যাইত ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি ফজরের পরে গ্রামের পথে চলতো, প্রত্যেকটা বাড়ি থেকে ফজরের পর গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, শুদ্ধ হোক বা অশুদ্ধ। কোরআনটা খুলতো, আদব আর মুহাব্বতের সাথে লেখাগুলোর নিচ দিয়ে হাত দিত। এরপরে পড়া শেষ হলে সুন্দর মতো হাত দিয়ে মুছে, বুকে কপালে চুমা দিয়া, গেলাপে মুড়াইয়া কোরআন শরীফটা বিকালে বা সন্ধ্যায় তিলাওয়াতের জন্য আবার তাকে উঠায় রাখত। তাহলে একটা সময় তিলাওয়াত ছিল, আফসোস এখন তিলাওয়াতও নাই, আমল নাই, তিলাওয়াত নাই। অনেকের ঘরে কোরআন আছে, অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দেখা যায় বাপ মারা গেছিল 10 বছর আগে, কোরআনটা ওই দিন নামাইছিল তাকের থেকে, আলমারির উপর থেকে। ওই যে কোরআন রাখছে 10 বছরের মধ্যে নামানোর খবর নাই, অপেক্ষায় আছে কোন দিন মা মরবে, এরপরে আবার ওই কোরআনটা নামাবে। কোরআনের তিলাওয়াত নাই, অবস্থা তো এমন, কোরআনের প্রতি হাজমত, মুহাব্বত, ভালোবাসাও নাই। সারা দেশে সফরের কারণে অনেক তিক্ত আর কষ্টের দৃশ্য দেখতে হয়। বর্তমান সময়ের অবস্থা এমন, বাস্তবতা হলো এইরকম। গ্রামের মানুষের ঘর অনুন্নত হতে পারে, কিন্তু সবাই চেষ্টা করে মসজিদটা যেন উন্নত হয়।
মসজিদের মধ্যে মার্বেল লাগানো, ঝাড়বাতি, অনেক ডেকোরেশন, এত সুন্দর। কিন্তু এই সুন্দর চাকচিক্যময় মসজিদে সবচাইতে অযত্ন আর অবহেলায় যেই জিনিস, সেটার নাম হলো কোরআনুল কারীম। আমি জানি না আপনাদের এলাকায় মসজিদে ফজরের পরে কয়জন মুসল্লি তিলাওয়াত করে। অধিকাংশ জায়গায় ফজরের নামাজ শেষ, অনেক জায়গায় বক্তব্য নাই। ইমাম মুয়াজ্জিন ভাইরা চিন্তা করে যত দ্রুত তালা মাইরা গিয়ে ঘুমাইতে পারে। যদি 2-4 জন মুসল্লি তিলাওয়াত করে, অনেক সময় মসজিদের খাদেম বিরক্ত হয়, এগুলো কাম পায় না, তিলাওয়াত করতেছে, বাড়ি গিয়ে করলেই হয়। আছে না নাই? এই মসজিদে কোরআন আছে, যেহেতু তিলাওয়াত হয় না, কোরআন পড়ে। এমনও দৃশ্য দেখার দুর্ভাগ্য আমার হইছে যে মসজিদ পাকা সুন্দর, কিন্তু ওই মসজিদে রাখা কোরআন না পড়তে পড়তে, না নামাইতে নামাইতে ওই কোরআনের উপরে ধুলাবালি জমে গেছে, সাথে সাথে টিকটিকি আর তেলাপোকা কোরআনের উপরে পায়খানা করে রাখছে। অথচ মসজিদ এসি, ফ্লোরের মধ্যে মার্বেল, উপরে ঝাড়বাতি, এসি লাগানো, সুপার ডেকোরেশন, অথচ সবচাইতে অবহেলায় যেই জিনিস, সেটার নাম হলো কোরআন। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর সব মানুষ রাতারাতি কোরআন ভুলে যাবে। এমনটা হবে না পৃথিবীর মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটা হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, কিন্তু বোঝানোর মতো, আমল করার মতো মুত্তাকি আলেম এই দুনিয়াতে এক সময় একটাও থাকবে। কিন্তু লেখা কোরআন থাকবে, লেখা হাদিস থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে যখন ইসলাম নামে থাকবে, বাস্তবে প্র্যাকটিক্যাল আমলে ইসলাম থাকবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের ধর্মের নাম কি, কন্ত আমাদের দিন কি, জোরে বলেন। আমাদের দিন, আমরা মুসলিম, আমরা মুসলমান ঠিক, তবে ইসলাম নামাই না মুসলমান। আমরা বলি আমাদের দিন ইসলাম, তবে বাস্তবে প্র্যাকটিক্যালে আমলে ইসলাম নাই। আর ইসলাম হলো দিন। দিন মানে কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? দিন মানে হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কি? বলে একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু, সংসার থেকে নিয়ে রাষ্ট্র, যত কিছু আছে সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস কারা করি? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। এটা হলো ঈমান। এই যে বিশ্বাস করি, এটা কি? ঈমান। এখন মনে করেন যদি কেউ এই কথা বলে যে না না ইসলাম নামাজ পড়া শিখাইছে, রোজা পড়া শিখাইছে, যাকাত দেওয়া শিখাইছে, রোজা রাখা শিখাইছে, হজ করা শিখাইছে, কিন্তু কেমনে রাষ্ট্র চালাইতে হয় এটা ইসলাম শেখায় নাই।
যদি কেউ এই কথা বলে, বলেন সে কি? ধর্মিয়া কন্যা সে কি? বেঈমান, বেঈমান, বেঈমান। যদি কেউ বলে যে ইসলামে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নাই, সে কি? জোরে কোন? বেঈমান, কোনো সন্দেহ। বিশ্বাস রাখতে হবে এটা ঈমান, তবে আমরা এটা বাস্তবায়ন করতে পারতেছি না, এটা আমাদের জন্য কষ্টের, এটা আমাদের জন্য পাপের। যে কোনো বিষয়ের ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান। যে কোনো বিষয়ের ফরজিয়াতকে সে যদি স্বীকার করে কিন্তু আমলটা করে না, তাহলে সে পাপী, তবে বিশ্বাস করার কারণে সে বেঈমান হবে না। তাহলে যারা দুনিয়াতে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আবার আমাদের কাছে এসে টুপি মাথায় দিয়ে ভোট চায়, পাঞ্জাবি গায়ে দিয়ে এসে সমর্থন চায়, কিন্তু তারা ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ও দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে যা থায় থাক, ও বেঈমান, কোনো সন্দেহ নেই। এটা মানতে হবে। এজন্য আমরা মানুষদের একটু সতর্ক করতে চাই, কিন্তু করতে গেলে কি কয় জানেন? করতে গেলে কয় হুজুর রাজনৈতিক কথা কয়েন না। আরে বেটা, আমরা তো তোমার ঈমান বাঁচাইতে চাচ্ছি, কমপক্ষে তোমারে দিয়ে আমি এইটুকু বলাইতে চাচ্ছি যে না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম রাষ্ট্রনীতি, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, সব কিছুর সমাধান ইসলামে আছে হুজুর। তবে আমরা তো দুনিয়ার গেড়া কলে আছি, বিশ্বাস করি তবে মানতে পারতেছি না। এতটুকুও যদি মেনে নেয়, কমপক্ষে ঈমানটা থাকে, বেঈমান হয় না। ঠিক কিনা বলেন? এখন এই যে ইসলাম ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, আমরা মানতে পারতেছি না। ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন করার জন্য ইসলামী হুকুমত দরকার। কিছু বিষয় আছে এটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। যেমন চুরি করলে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দিতে হবে। কতটুক চুরি করলে সেটা ফিকহি বিষয়, তবে চুরি করলে চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দিতে হবে, আদেশ কার? এখন এই ওয়াজ করছে এক হুজুর, কোরআনে আছে এটা, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই ওয়াজ শুনা বাড়ি গেছে, রাতের বেলায় শুয়ে আছে, হঠাৎ করে বাড়ির চোর আসছে। চোরের বেচারা কপাল খারাপ, ধরা পড়ে গেছে। একটু আগে তাজা তাজা ওয়াজ শুনে আইছে, চুরি করলে হাত কেটে দিতে হবে, আজকেই পাইছে আমলের সুযোগ। এখন ও চোররে ধইরা চোরের দুই হাত কেটে দিচ্ছে। এখন বলেন তো, পরের দিন প্রশাসন আইসা চোররে ধরবে না যে হাত কাটছে তারে ধরবে? উল্টা চোররে গণসংবর্ধনা দিবে, আর চোর ধইরা হাত কেইটাও নিচে যাবে। তা এই যে চোর ধরছেন, হাত কাটার দায়িত্ব আপনার নয়। হাত কাটার বাস্তবায়ন আপনাকে করতে বলে নাই ইসলাম, এটা করবে বিচারক। ইসলামী রাষ্ট্রের বিচারকের দায়িত্বই। আপনি চোর ধরছেন কিন্তু হাত আপনি কাটতে পারবেন না, তাহলে চুরি করলে হাত কাটতে হবে, আইন আল্লাহ। এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী শাসন ব্যবস্থা দরকার। কিন্তু কিছু বিষয় তো ব্যক্তি আমার নিজের সাথে আছে। যেমন আল্লাহ বলছে অন্যের এটা মাইরা খায়ও না, এতিমের সম্পদ খায়ও না, মিথ্যা কথা বইলো না, জুলুম কইরো না। এই ধরনের ব্যক্তির সাথে সম্পৃক্ত যেই আদেশ নিষেধগুলো আছে, এগুলো করার ক্ষেত্রে যদি আমি আপনি বসে থাকি যে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে নামাজ কালাম করবো না, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক, এরপরে রোজা রাখবো না হুজুর, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক, এরপরে হুজুর সুদ খাওয়া বাদ দিয়ে দিব হুজুর, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যাক হুজুর, এরপরে আর জীবনেও ঘুষ খাবো না, আল্লাহর কসম। এখন বলেন তো, ঘুষ খাওয়া বাদ দিতে, সুদ খাওয়া বাদ দিতে, নামাজ পড়তে, রোজা রাখতে, অন্যর হক না মারতে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না হলেও ব্যক্তির জন্য এই ধরনের আদেশ নিষেধ মান্য করার সুযোগ আছে না নাই? এগুলো আদেশ কার পক্ষ থেকে? এগুলাই তো আমরা মানি। ব্যক্তি যতটুকু ইসলাম মানতে পারি এইটুকুই তো মানতেছি না। প্রথম কাজ কি? বলে ব্যক্তিগতভাবে যতটুকু মানা সম্ভব মানতে হবে,
সাথে সাথে আল্লাহর কাছে দোয়া আর সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। আমি যেমন ইসলাম মানতেছি, আমরা যেন সবাই মিলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। এজন্য ব্যক্তিগত বিষয়গুলো মানার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিষ্ঠা হয়, এজন্য চেষ্টা আর দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু রাষ্ট্রীয়ভাবে এক পাশে রাখলাম, ব্যক্তিগত জীবনেই তো ইসলামের কোনো খবর নাই। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে আমলে থাকবে না। কোরআন শুধু তিলাওয়াত করে সওয়াব অর্জনের কিতাব নয়, বলে কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জন্য কোরআন হলো অরিজিনাল সংবিধান। এই কোরআনের আমল এক পাশে রাখেন, তিলাওয়াত এখন নাই। তিলাওয়াত আছে? নাই। আগে একটা সময় আমরা দেখছি ছোটবেলায়, আমার এখনো মনে আছে, আগে এক সময় মানুষেরা ইশার নামাজের পর পর ঘুমায়া যাইত। তখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু শান্তিময় এক জীবন ছিল। মানুষ ঘুমায়া যাইত ইশার পর, লম্বা রাত, ঘুম ভেঙে যাইত সুবহ সাদিকের 1-1.5 ঘন্টা আগে। তার মানে সেহরির টাইম শেষ হইতে আরো 1.5 ঘন্টা আছে। মহিলারা উঠে যাইত রাতের আধারে। ওই সময়ের নারীরা হয়তো অনেকে বোরকা পরতো না, কিন্তু নিজেদেরকে পরপুরুষ থেকে সরায় রাখতো, পরপুরুষের দৃষ্টি থেকে বেঁচে থাকতো। এবার তারা ওই রাতের আধারে বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে দিত। অনেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা, আমাদের অঞ্চলে বলে বাহির বাড়ি, এগুলাও ঝাড়ু দিয়ে দিত। পুরুষদেরকে সে ডাক দিত, এখনো সুবহ সাদিক হতে আধা ঘন্টা বাকি। ওযু করে বাড়ির বড় বড় মানুষ যারা ছিল, এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইত। তাহাজ্জুদের নামাজ আদায় করত তারা। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে ফজরের আযানের আওয়াজ। মহিলারা তো যায় নামাজেই আছে, ওই অবস্থাতে তারা ফজরের নামাজ আদায় করে নিত। আর বাড়ির পুরুষেরা অন্যান্য যারা আছে সবাইকে জাগায়া দিত, উঠো উঠো, চলো চলো, নামাজে চলো। আর আমরা মসজিদের দিকে রওনা হতাম, কোরআন নিয়ে, কায়দা নিয়ে, সিপারা নিয়ে ফজর পড়তাম, আর দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়ি ফিরতাম। যেহেতু আজানের 40-45 মিনিট পরে নামাজ, মহিলারা এই সময়ের মধ্যে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল সব মহিলাদের কমপ্লিট। আর পুরুষরা ফজরের নামাজ পড়ে কিছু মামুলাত, কিছু তাসবিহ তাহলিল পাঠ করে বাড়িতে আসতো। আর মহিলারা চা বিস্কিট নিয়ে, চা মুড়ি নিয়ে, গুড় মুড়ি নিয়ে বসে থাকতো। বাড়ির কর্তা আসছে, হালকা নাস্তা সেরে বাড়ির কর্তা কোরআন শরীফটা নিয়ে বারান্দায় অথবা কাচারি ঘরে তিলাওয়াত শুরু করে দিত। আর মহিলারা বাড়ির কাজ শুরু করে দিত। দেখা যাইত ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি ফজরের পরে গ্রামের পথে চলতো, প্রত্যেকটা বাড়ি থেকে ফজরের পর গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, শুদ্ধ হোক বা অশুদ্ধ, কোরআনটা খুলতো। আদব আর মুহাব্বতের সাথে লেখাগুলোর নিচ দিয়ে হাত দিত। এরপরে পড়া শেষ হলে সুন্দর মতো হাত দিয়ে মুছে, বুকে কপালে চুমা দিয়া, গেলাপে মুড়াইয়া কোরআন শরীফটা বিকালে বা সন্ধ্যায় তিলাওয়াতের জন্য আবার তাকে উঠায় রাখত। তাহলে একটা সময় তিলাওয়াত ছিল, আফসোস এখন তিলাওয়াতও নাই, আমলও নাই, তিলাওয়াতও নাই। অনেকের ঘরে কোরআন আছে, অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দেখা যায় বাপ মারা গেছিল 10 বছর আগে, কোরআনটা ওই দিন নামাইছিল তাকের থেকে, আলমারির উপর থেকে। ওই যে কোরআন রাখছে 10 বছরের মধ্যে নামানোর খবর নাই, অপেক্ষায় আছে কোন দিন মা মরবে,
এরপরে আবার ওই কোরআনটা নামাবে। কোরআনের তিলাওয়াত নাই, অবস্থা তো এমন, কোরআনের প্রতি আজমত, মোহাব্বত, ভালোবাসাও নাই। সারা দেশে সফরের কারণে অনেক তিক্ত আর কষ্টের দৃশ্য দেখতে হয়। বর্তমান সময়ের অবস্থা এমন, বাস্তবতা হলো এইরকম, গ্রামের মানুষের ঘর অনুন্নত হতে পারে, কিন্তু সবাই চেষ্টা করে মসজিদটা যেন উন্নত হয়। মসজিদের মধ্যে মার্বেল লাগানো, ঝাড়বাতি, অনেক ডেকোরেশন, এত সুন্দর, কিন্তু এই সুন্দর চাকচিক্যময় মসজিদে সবচাইতে অযত্ন আর অবহেলায় যেই জিনিস, সেটার নাম হলো কোরআনুল কারীম। আমি জানি না আপনাদের এলাকায় মসজিদে ফজরের পরে কয়জন মুসল্লি তিলাওয়াত করে। অধিকাংশ জায়গায় ফজরের নামাজ শেষ, অনেক জায়গায় মক্তব নাই। ইমাম মুয়াজ্জিন ভাইরা চিন্তা করে যত দ্রুত তালা মাইরা গিয়ে ঘুমাইতে পারে। যদি 2-4 জন মুসল্লি তিলাওয়াত করে, অনেক সময় মসজিদের খাদেম বিরক্ত হয়, এগুলো কাম পায় না, তিলাওয়াত করতেছে, বাড়ি গিয়ে করলেই পারে। আছে না নাই? এই মসজিদে কোরআন আছে, যেহেতু তিলাওয়াত হয় না, কোরআন পড়ে। এমনও দৃশ্য দেখার দুর্ভাগ্য আমার হইছে যে মসজিদ পাকা সুন্দর, কিন্তু ওই মসজিদে রাখা কোরআন না পড়তে পড়তে, না নামাইতে নামাইতে ওই কোরআনের উপরে ধুলাবালি জমে গেছে, সাথে সাথে টিকটিকি আর তেলাপোকা কোরআনের উপরে পায়খানা করে রাখছে। অথচ মসজিদ এসি, ফ্লোরের মধ্যে মার্বেল, উপরে ঝাড়বাতি, এসি লাগানো, সুপার ডেকোরেশন, অথচ সবচাইতে অবহেলায় যেই জিনিস, সেটার নাম হলো কোরআন। যেই কোরআনের কারণে উম্মতে মুহাম্মাদির এত সম্মান, সেই কোরআনের আজমতটাও আমাদের মধ্যে এখন নাই। এজন্য আমাদের মসজিদে ঘরে যাদের কোরআন আছে, সবচাইতে দামি কাপড় কিনে কোরআনের গিলাফ বানাবো ইনশাআল্লাহ। গায়ে যদি 300 টাকা গজের থাকে, বাজার থেকে 500 টাকা গজের কাপড় কিনে কোরআনের গিলাফ বানাবো। কথা অনেক দূর চলে যাচ্ছে। কথা হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না, তবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যান। সম্প্রতি সময়ে কাছাকাছি অতীতে যেই সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম ইন্তেকাল করেছেন, যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, শাইখ বালিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা চলে যাওয়ার পর ওনারা যেই দায়িত্বে ছিলেন, ওই দায়িত্বে আরেকজন বসছে। হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইন্তেকাল করেছে। ওনার দায়িত্ব নিয়ে আরেকজন ওনার চেয়ারে বসেছে। কিন্তু বলেন তো, আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহির যে ইলম আর তাকওয়া আর যোগ্যতা, এখন যিনি আছেন তিনিও যোগ্যতা সম্পন্ন, কিন্তু এনার ইলম তাকওয়া আর যোগ্যতা আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহির সমপরিমাণ হবে নাকি? হবে না। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। তাইলে এনারা যখন চলে যাবে, এরপরে যারা থাকবে তাদের অবস্থান এই জায়গায়। এভাবে হতে হতে এই সংখ্যাটা শূন্যতে পৌঁছিয়ে যাবে। তখন কোরআন হাদিসের লেখা থাকে, কিন্তু বোঝার মতো, বোঝানোর মতো, এর গভীরতা উপলব্ধি করার মতো, মানুষকে ওই উপলব্ধিটা বোঝানোর মতো মানুষে দুনিয়ায় থাকে। নবীজি এর পরে বলেন, তখন মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। মানুষেরা ওই জাহেলের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল ফতোয়া দিয়ে দিবে। নবীজি বলেন, ফতোয়া প্রদানকারী আর ফতোয়া অনুসরণকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে 1 নম্বর কথা, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে, কিয়ামত হবে না। তার মানে ইলম যদি দুনিয়ায় থাকে, কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে।
এখন আমাদের করণীয় কি? এক নাম্বার, উলামায়ে কেরাম যারা আছেন দুনিয়াতে এখন, তাদের নেক হায়াত চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। দুই নাম্বার, ইলমের চর্চা হয় কোথায়? বলে মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। এই যে মাদ্রাসাতুল আকসা যেই ভাইয়েরা প্রতিষ্ঠা করেছেন, ওনাদেরকে আল্লাহ তাআলা জাগতিক অনেক সম্পদ দিয়েছে। ওনারা যদি চাইতেন আরাম আয়েশ ভোগ বিলাসে দুনিয়ার হায়াত কাটিয়ে দিতে পারতেন। এত সুন্দর এক দিনই প্রতিষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোয় কি হবে? ছোট ছোট বাচ্চারা ভর্তি হবে, তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, ইলম শিখবে। আজকের এই ছোট বাচ্চা এক সময় বড় হয়ে হাটহাজারী যাবে, নানুপুর যাবে, ফরিদাবাদ যাবে, যাত্রাবাড়ি যাবে, পটিয়া যাবে, মেখল যাবে। এই ছোট বাচ্চারা একদিন ওই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে যাবে, যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক বুজুর্গদের সোহবতে থেকে ইলমের হেফাজতকারী হবে। এজন্য মাদ্রাসা যতদিন থাকবে, কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। কেন? মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা যতদিন থাকবে ইলমের হেফাজতকারীরা আলেমরা থাকবে, আর আলেম থাকবে, ইলম থাকবে, আল্লাহ তাআলা এদের সম্মানে কিয়ামতকে দূরে সরায় রাখবে। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতত্ত্ববিদরা বলেন 21 শতাব্দীতে ভূমিকম্প বাড়ছে। শুধু তাই না, ওনারা বলেন পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু কম্পনের মাত্রা তীব্র না হওয়ায়, এই মাত্রা কম হওয়ার কারণে এই ভূমির কম্পন মানুষ অনুভব করতে পারে না। ভূমিকম্প মানুষ অনুভব করতে পারে না, কিন্তু মাঝে মধ্যে যখন একটু কাঁপাকাঁপি বেশি হয় তখন অবস্থা খারাপ হয়ে যায়। ভূমিকম্প হওয়ার কারণ হিসাবে ভূতত্ত্ববিদরা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এই যে পৃথিবীর স্থলভাগ, এটা একসাথে লাগানো না, এটা আলাদা আলাদা করা আছে, যেটাকে বলে ফল্ট লাইন। বিশাল একটা ফল্ট লাইনকে কেন্দ্র করে একটা প্লেট আলাদা। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে ইউরেশিয়া প্লেট, আর এক পাশে বার্মা প্লেট। তা এই জমিন একটা অংশ আর একটা অংশের সাথে হালকা হালকা ধাক্কা লাগে, ঘষাঘষি লাগে, একটা একটারে চাপ দেয়। চাপ দেওয়ার ফলে কি হয় জানেন? এই চাপের কারণে পাহাড়ের উচ্চতা বাড়ে, প্রতি বছর কিছু কিছু বাড়ে। এই চাপের মাত্রা মৃদু, কিন্তু এর ক্ষতি বড় ভয়াবহ। যখন চাপের মাত্রাটা বেশি হয়, ধাক্কার মাত্রা বেশি হয়, ঘর্ষণের মাত্রা বেশি হয়, তখন ওই যে ঢাকা শহরে ভূমিকম্প যেদিন হয়েছিল, বেশি 5.7 মাত্রার আমরা ছিলাম ঢাকায়। কি পরিস্থিতি! মুহূর্তের ভিতরে মানুষের আর্তনাদ, সব রাস্তায় নেমে গেছে। বিল্ডিংটা এরকম তাকায় দেখতেছি, ভাবতেছি এই বুঝি মাথার উপরে ছাদ ভেঙে পড়ে। 5.7 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্প জমিনে সংগঠিত একটি মুসিবত, বিপর্যয়। এমন এক বিপর্যয়, অনেক সময় কিছু বিপর্যয়ের খবর আগের থেকে দেওয়া যায়, কিন্তু ভূমিকম্প এমন এক বিপর্যয়, এর কোনো পূর্বাভাস দেওয়ার কোনো সুযোগ পাওয়া যায় না। মনে করেন যদি এমন হয় ঘূর্ণিঝড় হবে, আবহাওয়াবিদরা অনেক সময় কি খবর দেয় যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উপকূল থেকে 1000 কিলোমিটার দক্ষিণে আছে, 1000 কিলোমিটার দক্ষিণে আছে এখন। তা আগামীকাল সকাল নাগাদ এই ভূমিকম্প উপকূলে আঘাত হানতে পারে। এই যে আনুমানিক একটা সম্ভাবনা বলে, এটা কেন বলে? ঝড়ের গতি আর দিক নির্ণয় করে তারা বলতে পারে যে সম্ভবত ওই সময় ঘূর্ণিঝড়টা উপকূলে আশ্রয় করতে পারে। তখন কি হয়? উপকূলে যারা বসবাস করে তাদের নিরাপদে সরায় আনে, সতর্কতা সংকেত দেখানো হয়। কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, বলে সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও
পৃথিবীর কোন প্রযুক্তি বলতে পারে না একটু পরে ভূমিকম্প হবে। এখন এই ভূমিকম্প হওয়ার মূল কারণ ভূতত্ত্ববিদরা বলতেছে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। আর আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ, আমাদের অন্যায়। এই পাপ আর অন্যায়ের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ। জোরে বলেন ভূমিকম্প হওয়ার কারণ কি? কি আপনারা কি ঘুমায় গেছেন? তাহলে ভূমিকম্প কেন হয়? কাদের পাপের কারণে? আমাদের। আল্লাহ বলেন যে এটা মানুষের হাতের কামাই, তবে যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ আমাদেরকে দেন না। দেন কতটুকু? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, একেবারে অতি সামান্য